আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মালিয়াস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির মতো করে সাদা পোলাও রেসিপি। আর এটা খুবই সহজ, আপনারা যে কেউ বাসায় ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আজকে 1 কেজি চালের পোলাও তৈরি করব। 1 কেজি চালের জন্য আমি এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। তো 1 কেজি চালের জন্য এখানে আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা যখন হালকা একটু কুসুম গরম হয়ে আসবে, এখানে আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম, যেমন 3-4টা এলাচ, 2টা দারচিনি, 3-4টা লবঙ্গ আর 2টা তেজপাতা। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিব, বুঝে লবণটা দিতে হবে। তারপর হচ্ছে 1 চা চামচ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন। আর যদি লিকুইড মিল্ক ইউজ করেন তাহলে 1 কেজি চালের জন্য যেভাবে আমি 6 কাপ পানি দিয়েছি, এখানে আমি 5 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে দেব। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপর কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। পানিটা যখন ভালো করে বলক চলে আসবে, এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো এখানে দিয়ে দিব। পোলাওর চালটা হচ্ছে আপনারা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আমি এখানে আধা ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। পোলাওটা ঝরঝরে হলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো পানিটা যখন বলক চলে আসবে, তখন আমি এটা ঢেকে ঢেকে দিয়ে দিব যতক্ষণ না পোলাওর চালটা আর পানিটা গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে। যখন এরকম অবস্থায় চলে আসবে পোলাওটা, তখন আমি এর মধ্যে কিছুটা ঘি ছড়িয়ে দিব। আর ঘির ফ্লেভারটা পোলাওর মধ্যে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। চাইলে এখানে কিছুটা কিশমিশ ইউজ করতে পারেন। তো আমার পোলাওটা এখন আমি দমে দিয়ে দিব প্রায় 20 মিনিটের জন্য, বা 15 মিনিটও দিতে পারেন যদি হাতে সময় না থাকে। অল্প আঁচ করে একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে 20 মিনিট আমি এটাকে দমে দিয়ে দেবো। এই যে দেখেন আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে খুব ইজিলি এভাবে বাসায় পোলাও তৈরি করে ফেলতে পারেন। আমার পেজে যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই আমি খুশি হব। আর সবাই আমার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।